জাদুর সোনার লিচুর বাড়ি। আজ থেকে এই জাদুর লিচুর বাড়িটি তোদের। এই ঘরের কাছে তোরা যা চাইবি এই ঘর তোদেরকে তাই। মা, ও মা, দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে। আমার যে ভীষণ ভয় লাগছে মা। মারে, এত ভয় পাস না। বাইরে যে বৃষ্টি হচ্ছে দেখে তো মনে হচ্ছে এবার মনে হয় বন্যাই হয়ে যাবে। ও মা, আমাদের স্কুলের ম্যাডাম তো বন্যা সম্পর্কে আমাদেরকে পড়িয়েছে। বন্যা হলে নাকি ঘরবাড়ি সব ডুবে যায়। তাহলে কি আমরা বন্যার কারণে মারা যাব? মারে, এইরকম কথা মুখেও আনিস না। আল্লাহ তাআলা ঠিক একটা পথ বের করে দিবে। আমি তো অন্য কিছু ভাবছি রে মা। মা, তুমি আবার কি ভাবছো আমাকে বলো তো। মারে, আমি ভাবছি আমাদের লিচুর বাগানে লিচুর কী অবস্থা হবে। যদি এত বৃষ্টি হয় তাহলে তো লিচুগুলো নষ্ট হয়ে যাবে আর লিচুর বাগানটাও তলিয়ে যাবে। মা, তাহলে কাল সকালে গিয়ে লিচু বাগান থেকে সবগুলো পাকা লিচু পেড়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা, ভালোই ভালোই আগে সকালটা হোক, তারপর দেখা যাবে। এখন এত কথা না বলে চল খেয়ে দে ঘুমিয়ে পড়ি। মা মালা, আমি লিচুর বাগানে যাচ্ছি রে মা, লিচুগুলো পেড়ে আনতে। তারপর সেই লিচুগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব। মা, আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না, আমি তোমাকে লিচু পাড়তে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি চল। আকাশ যে আবার মেঘলা হয়ে যাচ্ছে, আমার তো মনে হয় আবার না জানি কখন বৃষ্টি নেমে আসে। মা, দেখেছো লিচু বাগানে পানি চলে এসেছে। আজ যদি আমরা লিচু বাগানে না আসতাম তাহলে তো লিচু বাগানটা পানিতে তলিয়ে যেত। মারে, এত লিচু কিভাবে বিক্রি করব? এত লিচু সস্তায় বিক্রি করলেও তো একদিনে বিক্রি করা যাবে না। আর আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের লিচু বাগানটাও তলিয়ে যাবে। যেইভাবে স্রোতের পানি বাড়ছে দেখে তো মনে হচ্ছে আমাদের ঘরবাড়ি সব তলিয়েই যাবে। আমাদের আজকের মধ্যেই নিরাপদ আশ্রয়ের জন্য একটা ব্যবস্থা করতে হবে রে মা। ও মা, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। আমরা যদি লিচুর ডালপালা আর পাতা দিয়ে সুন্দর করে একটা নৌকা বানিয়ে ফেলি, তারপর যতদিন বৃষ্টি থাকবে ততদিন আমরা সেই নৌকায় থাকতে পারবো। হ্যাঁ রে মা, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমি তো এইভাবে কখনো চিন্তা করিনি। ঠিকই বলেছিস রে মা। এখন চল লিচুগুলো পেড়ে বাজারে নিয়ে যাই আগে বিক্রি করার জন্য। এরপর শেফালি বাজারে লিচুগুলো বিক্রি করতে থাকে আর সবাই সস্তা পেয়ে লিচুগুলো কিনে নেয়। হ্যাঁ রে শেফালি, তোর মাথাটা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি? এত সুন্দর দামি দামি লিচুগুলো তুই সস্তায় বিক্রি করে ফেলছিস। গাছ থেকে একেবারে না পেরে অল্প অল্প করে পেরে বিক্রি করতি, তাহলে তো তোর অনেক লাভই হতো। কাকুলি ভাবি, যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো মনে হয় বন্যাই হবে। লিচু বাগানের খুব কাছাকাছি পানিও চলে এসেছে। আর আজ রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো আমার লিচু বাগানটা একেবারে পানিতেই তলিয়ে যাবে। তাই আমি লিচুগুলো সস্তায় বিক্রি করে দিচ্ছি, তাতে করে সবাই লিচুও খেতে পারবে আর আমারও তেমন ক্ষতি হবে না। এখন তো দেখছি তোর মাথাটা পুরোই গেছে, এখন আবার কিসের বন্যা হবে? আচ্ছা যাক, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। ও মা, আমাদের লিচু ডালপালা আর পাতা দিয়ে তৈরি করা নৌকাটা তো খুবই সুন্দর হয়েছে। এখন আমরা বন্যার মধ্যে নিরাপদেই থাকতে পারবো এই নৌকার মধ্যে। হ্যাঁ রে মা, তোর কথায় আগেই বানিয়ে রাখলাম। যদি সত্যিই বন্যা হয় তাহলে এতে আশ্রয় নিতে পারবো। মা, দেখেছো আবারও বাইরে বৃষ্টি হচ্ছে। আমার তো এখন অনেক ভয় লাগছে মা। বন্যা হলে আবার আমাদের ঘরবাড়ি সব ডুবে যাবে না তো? না রে মা, তুই এত ভয় পাস না। কিছুক্ষণ পরে দেখবি বৃষ্টি একেবারেই থেমে গেছে। আরে আরে, এই বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছে না। তাহলে কি সত্যিই বন্যা হবে নাকি? যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে তো দেখছি সত্যি সত্যিই বন্যা হয়ে যাবে। যাই হোক, আমার তো একটা ব্যবস্থা করতেই হবে। ওই শেফা তো বলেছিল লিচুর ডালপালা আর পাতা দিয়ে নাকি একটা নৌকা বানাবে। আমি বরং ওই নৌকাটা চুরি করে নিয়ে আসি, না হলে তো আমাদের ডুবে মরতে হবে।
এই তো শেফার লিচুর নৌকা। শেফা তার মেয়েকে নিয়ে নিশ্চয় নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগে আমি নৌকাটা নিয়ে চলে যাই। ওরা মা ও মেয়ে পানিতে ডুবে মরে যাক, তাতে আমার কি। এরপর কাকুলি নৌকাটা চুরি করে নিয়ে চলে আসে।